Okay. So you can see this sum on screen. দেখা যাচ্ছে। Now, পরের অঙ্কে ম্যাক্সিমাম সময় ছবিটা এঁকে নিলে ভালো হয়, বোঝার সুবিধা। এবার টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকবে না আঁকবে না, ডিসিশন একটা। অনেক সময় হয় কি জয়েন্টে একটু দেখে নেওয়া যে অঙ্ক যে স্ট্রেট লাইনগুলো দিয়েছে তার মধ্যে পারপেন্ডিকুলার কেউ আছে কিনা। পারপেন্ডিকুলার থাকলে হ্যাঁ, মানে ওটাই হচ্ছে অর্থ সেন্টার হয়ে যায় দুটো, একটা ট্রায়াঙ্গেলের যদি দুটো তিনটে দিয়ে দেয় দুটো পারপেন্ডিকুলার থাকে। তো সেই কারণে দেখে নেবে পারপেন্ডিকুলার আছে। এই অঙ্কটায় কিচ্ছু মানে কোনো মাথা মুন্ডু নেই। তিনটে স্ট্রেট লাইন, তিন রকম। একটা পয়েন্ট আছে। তো পয়েন্টটা যদি শুরু করা যায় তাহলে পয়েন্টটা এরকম একটা জিনিস, এ কোথাও একটা আছে -5। আমি কোঅর্ডিনেট অ্যাক্সিসে আঁকছি না, আমি এমনি আঁকছি। কি বলেছি, পয়েন্ট এটা দিয়ে লাইন এঁকেছি। আর আমার এখানে তিনটে লাইন আছে, তিনটে লাইন তিন রকম আছে। কোথায় আছে তারা কে জানে। আমি জাস্ট আঁকছি লাইনগুলোকে, এবং লাইনে তিনটে ইকুয়েশন, সেটা লিখে নিই। এটা হচ্ছে x + 3y + 2 = 0। এটা হচ্ছে 2x + y + 4 = 0। আর এটা x - y - 5 = 0। এই তিনটে স্ট্রেট লাইন আছে, এই পয়েন্টটা আছে। কি বলেছে, এটা কি বলেছে যে আমি এই পয়েন্টটা দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকছি, যেটা কিনা এদেরকে কোথাও না কোথাও কাট করছে, কোথাও না কোথাও। মানে অনাথ বলেনি, বলেছে তার নাম আছে বি সি ডি। মানে এই যে প্রোডাক্টগুলো হয়েছে, তার বাবা এখানে এ, স্ট্রেট লাইনটা আসছে বি সি ডি, তিনটে পয়েন্ট। এবার বলেছে যে এই যে স্ট্রেট লাইনটা তুমি আঁকলে এর মধ্যে দিয়ে, যেটা বি সি আর ডি তে কাট করছে, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করো। তুমি বলে যে কিছু তুমি দাওনি, না দিয়েছো, তুমি একটা অদ্ভুত জিনিস দিয়েছো, ভয়ঙ্কর দেখতে জিনিস দিয়েছো। এটা হচ্ছে এটা, সেটা দিয়ে নাকি বার করতে হবে। মানে প্রথম কথা যেটা আমাকে বুঝতে হবে যে স্ট্রেট লাইন যদি আমি বার করবো, তাহলে তার তার সে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সঙ্গে কি অ্যাঙ্গেল করে, হ্যাঁ, সেটা আমার জানা দরকার। তো জানতে চাই, তাহলে আমি বলবো যে ধরো আমার এই কোঅর্ডিনেট অ্যাক্সিস এটা -5 -4, তো বুঝতে পারছি থার্ড কোয়াড্রেন্টে আমি অত ট্রু টু স্কেল আঁকছি না, কিন্তু আমি জাস্ট বলার চেষ্টা করছি যে আমার আঁকার সুবিধার জন্য আমি যা খুশি তাই করছি আর কি। তো এই অ্যাঙ্গেলটা, স্লোপটা ধর থিটা, তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন থ্রু এ should be very simply y + 4 = tan theta into x + 5. कोई शक? না, বুঝেছি। So now our only task is to find tan theta. अब इसमें क्या किया जा सकता है? এর অঙ্কটা অন্যভাবে হয়তো করা যায়, কিন্তু আমাদের কাছে একটা দারুণ অস্ত্র আছে, দারুণ ফর্মুলা আছে, যেটা এই ডিসটেন্স ওয়ালা মালগুলোকে সলভ করবে। মানে এবি, এসি, এডি এগুলো সলভ করবে। মানে এবি হচ্ছে, যদি বলি শব্দটা ব্যবহার করি, আর ভাবো, এসি হচ্ছে আরেকটা আর, এডি হচ্ছে আরেকটা, মানে R1 এবি, R2 এসি, R3 এডি। যদি বার করি তাহলে সবার এতক্ষণে মাথায় এসে যাওয়া উচিত ফর্মুলাটা কি? ফর্মুলাটা কি? x - x1 cos by cos theta is equal to y - y1 by sin theta is equal to r. ভেরি গুড, আর।
তাই তো? এবার এই হ্যাঁ। আরটা হচ্ছে আমার বিভিন্ন ডিসটেন্স গুলো। তো আমি যদি প্রথমে if I considering, say, if I'm talking about ABC, তাহলে আমি এটা লিখবো, কিভাবে লিখবো? জিনিসটা কিভাবে লিখবো? আমি লিখবো x plus 5 by cos theta equal to y plus 4 by sin theta. এখানে আর আমার কি হয়ে যাবে? AB. হ্যাঁ। না। So we got x as minus 5 plus AB cos theta, and y is minus 4 plus AB sin theta. পেলাম। হ্যাঁ। Now this point, এই পয়েন্টটা কোথায় লাই করে? Lies on the straight line. What's the straight line? Equation of straight line is x plus 3y plus 2 equal to 0. What is the 3y equation plus of straight line which passes through B? This is the straight line. This is the straight line. Okay. হ্যাঁ। Just put it here. হ্যাঁ। What do you have? You have minus 5 x এর জায়গায় পুট করছি আমি, প্লাস 3 ইন্টু y জায়গায় পুট করছি আমি, প্লাস 2 ইকুয়াল টু 0। এবার দুনিয়ার এ বি এক হও, এরকম ভাবে যদি কোনো আমরা আন্দোলন করতে চাই, তাহলে আমরা বলতে পারি এ বি cos theta plus 3 sin theta should be giving you remarkably minus 12, minus 17, plus minus 15. And do you understand what we have actually got? We've got the 15 value by of 15 by AB. হ্যাঁ 15 by AB looks like cos theta plus plus 3 sin. right? So this is one. হুম। তো একই ফান্ডা দিয়ে তুমি এবার বিসি কে অ্যাড্রেস করো, তুমি আবার সিডি কে অ্যাড্রেস করো, তার গল্পগুলো পেয়ে যাবে, ওখানে বসিয়ে দেবে, মধ্যে ট্যান থিটা পেয়ে যাবে বা থিটা পেয়ে যাবে, তারপর ট্যান থিটা পেয়ে যাবে, বসিয়ে দেবে, হয়ে যাবে। খুব সিম্পল অঙ্ক। তাহলে এখানে বিসিতে বসাও, সিডিতে, বিসির ফান্ডা একই, কি ফান্ডা না এই একই ইকুয়েশন মাদার, খালি এখানে এবিটা রিপ্লেস হয়ে যাবে, এই তো। জায়গায় হ্যাঁ, তো আমি একই একই ইকুয়েশন ইউজ করব, মানে মাইনাস 5 প্লাস এবির জায়গায় খালি এসি হয়ে যাবে, সরি এসি কস থিটা হয়ে যাবে, আর ওয়াই এর জায়গায় হয়ে যাবে প্লাস এসি সাইন থিটা। এটা কোন কোন স্ট্রেট লাইন লাই করে? এই স্ট্রেট লাইন লাই করে, সেখানে বসিয়ে দেবে। তেমনি সিডিতে একই ইকুয়েশন, কোথায় লাই করে সে বসিয়ে দেবে, দেখবে ওখান থেকে, এখান থেকে তুমি পাবে 10 বাই এসি, এই পার্টে থেকে পাবে 6 বাই এডি, ওখানে বসিয়ে দেবে। এই সিম্পলিফিকেশনটা একটু কষ্ট করে করবে, স্কোয়ার মেয়ার আছে, খুব অসুবিধা হবে না, ট্রিগনোমেট্রি যদি ঠিকঠাক থাকে খুব অসুবিধা হওয়া উচিত নয়। এটাকে বসিয়ে দেব, হ্যাঁ, ইকুয়েশনটা বসিয়ে দেবো, কারণ এটাই তো আমার সবচেয়ে বড় সহায়, এটার জন্যই তো এত কাণ্ড। আমি 15 বাই এবি কষ্ট করে বার করেছি, তেমনি 10 বাই এসি এখান থেকে বেরোবে, 6 বাই এটা সরি এডি, 6 বাই এটা বিসি হবে না, আমি লিখছি ভুল, এটা এসি, সরি এটা এডি, হ্যাঁ এখান থেকে বেরোবে 6 বাই এডি। ওকে, রাইট? মানে করতে ইচ্ছে করছে না আমার, আশা করি সবাই বুঝতে পেরে গেছে। যদি এবং এসিটা এই পয়েন্টটা লাই করছে এসির ওপর, এসি কি 2x 2 ইন্টু মাইনাস 5 প্লাস এসি কস থিটা প্লাস ওয়াইটা কি মাইনাস 4 প্লাস এসি সাইন থিটা।
হ্যাঁ স্যার। AC sin theta r plus 4 equal to 0. Now from here you collect your 10 by AC. You'll get it very simply. Similarly, if you consider AD, you will collect your 6 by AD. হ্যাঁ বুঝেছি। Right? And you've got all of them. এটাকে ওখানে জাস্ট বসিয়ে দেবে, চিন্তা করবে না। একটু একটু স্কোয়ার ম্যাথটাকে ভালো করে অ্যাড্রেস করো। আমি উত্তরটা বলে দিচ্ছি, না হলে আমাকে বলবে যে আসেনি। উত্তরটা হচ্ছে the answer is this is the answer. তাহলে স্ট্রেট লাইন ড্র করা হয়েছিল এই পয়েন্টটা দিয়ে, সেটা গিয়ে কাট করেছে তিনটে লাইনকে। আমার ডিস্টেন্স এবি, ডিস্টেন্স এসি, ডিস্টেন্স এডি দিয়ে একটা গল্প বলা আছে। এটাকে ইউজ করে আমি tan থিটা বার করছি, তাই জন্য আমার এই ফর্মুলাটা লাগবে কাজে, প্রচন্ড উপযোগী ফর্মুলা। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। একটু দেখে নাও, স্ক্রিনটা রাখি, বাকিরা স্ক্রিনটা দেখতে চাইতে পারে। বাকিরা নেই, আমি আর আমার জিপি আছি। হ্যাঁ, সবাই স্কুল করছে। স্কুলের ক্লাস যদি এরকম ভাবে মানে যখন তখন একটা শিডিউল কি ওরা ফলো করতে পারে না? আর কবে তো তোমরা স্মার্ট হবে, একটু স্কুল ফুল কাটবে আমি জানি না। আর কাটিয়ে দিচ্ছি। হয়ে গেছে? অমন দেব উত্তর এসে গেছে? ও না, তুমি বলছো যে ল্যাপটপের তোর কথা আসেনি, আমার বিকেলে পাবে। লেখাটা তো হয়ে গেছে। ঠিক আছে, এটাকে সলভ করবে, যাই হোক ভিডিও পজ করে দেখে নেওয়া যেতে পারে। আমি নেক্সট অঙ্কটা। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা উই উইল ইউজ with lot of confidence whenever এই ডিসটেন্স টাইপের ব্যাপারগুলো আসছে। তো let us look at this sum. Reflection about y equal to x কি হয়? Just interchange হয়। If your reflection about y equal to x হয়, you just interchange 4, 1 becomes 1, 4, right? Reflection about say y equal to minus x, interchange and say change sign, interchange and change sign, right? এখানে y equal to x বলেছি, তাহলে 4, 1টা 1, 4 হলো, ভালো কথা।
এটা মুখে মুখে বাচ্চারাও করতে পারবে, ক্লাস 10 এর বাচ্চারা করতে পারবে, কোনো ব্যাপার না। So if you reflecting about y equal to x, মানে ওরা একটু কেটে কুটে করবে, আমরা জেনে গেলাম যে এটা হচ্ছে। ইনফ্যাক্ট ক্লাস 10 অনেকেই জানতে পারে এটা। এবার ট্রান্সলেশন থ্রু আ ডিসটেন্স অফ 2 ইউনিটস along the positive direction of x axis, তাহলে কি হবে? জাস্ট ও x axis about a x axis along a মুভ করবে, so the y will remain constant, হ্যাঁ, তাই তো? তো 3 4 যাবে। তাহলে 3,4 হয়ে যাবে, বাকি ব্যাপার। তাহলে ওখান থেকে হয়ে গেল 3,4। अच्छा, और क्या? আর কি বলেছে? যে এবার রোটেট করা হচ্ছে ওটাকে। তার মানে আমার ছিল কোথাও একটা এখানে 1,4, মানে 1,4 এখানে ছিল, সেটাকে আমি নিয়ে আসলাম। আমি ধরো ওয়ান না 4,1 ছিল, সরি 4,1 ছিল, সেটা নিয়ে আসলাম 1,4 হলো। 1,4টাকে আমি নিয়ে আসলাম 3,4 এ। So 3,4 is somewhere here, say. ঠিক আছে? এ বলছে এটাকে রোটেট করা হচ্ছে। আচ্ছা ব্যাপার। মানে এটা এরম ছিল, ধরো একটা লাইন ফ্রম দ্য অরিজিন রোটেট করা হচ্ছে কোথায়? অ্যাবাউট দ্য অরিজিন। আচ্ছা, অ্যাবাউট দ্য অরিজিন রোটেট করা হচ্ছে, মানে ও অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে এরম একটা দিকে। তাহলে আমাকে একটা লাইন তো দিতে হবে ওকে, যার রেসপেক্টে ও ফিক্স করব। তাহলে করলে ও চলে গেল এরম একটা জায়গায়। কতখানি সে রোটেট করছে? π/4 রোটেট করছে। করে সে হয়তো একটা পয়েন্টে এলো, এরকম একটা পয়েন্টে এলো। বলছে এই পয়েন্টে তুই কোঅর্ডিনেট বার কর। এটা π/4, ঠিক আছে? তো আমি এই পয়েন্টটা পেয়ে গেছিলাম 3,4। খেয়াল রাখবে এটা কিন্তু অ্যাক্সেস রোটেট হচ্ছে না, পয়েন্টের অ্যাবাউট রোটেট হচ্ছে। তো এটা আমি দুভাবে করতে পারি। একটা কমপ্লেক্স নাম্বার ইউজ করে করতে পারি, সেটা আমরা করব। আরেকটা করতে পারি পাতিভাবে। পাতিভাবেটা মানেটা কি? পাতি মানে ভাই এই এখান থেকে যদি আমি এটা আনি, এটা হচ্ছে থিটা, এটা ভ্যালু আমি জানি না, জেনে নেবো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা ইজিলি বার করা যায়, কারণ এই ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স তো ইকুয়াল। হাইপোটেনিউসটা এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা তো ইকুয়াল, তাই না? এবার এই ডিস্টেন্সটা কি? হ্যাঁ, এই ডিস্টেন্সটা কি? এই ডিস্টেন্সটা যে ডি ভাবি আমি, ডি হচ্ছে 5, কারণ √3² + 4²। তাহলে এই ডিস্টেন্সটাও তোমার 5 হবে, তাহলে এটাও 5 হবে, তাই না? তাহলে এই পয়েন্টটা কি হবে দাদা? মুখে মুখে বলো। 5 কে মুখে মুখে বলতে চায়? 5 cos π/4 প্লাস থিটা, কমা, আর ওটা sin π/4 প্লাস থিটা। গল্প শেষ, সোজা অঙ্ক। যে না আমি থিটা এখনো জানি না। আচ্ছা কিভাবে জানবো থিটা? তো আমি ধরো 3 tan থিটা। নাম দিই, একটা কিছু নাম দিই, এটার অপমান করেছি, কোনো নাম দিইনি। ও এ বি, তাহলে ও এর স্লোপ কি হচ্ছে? 53 ডিগ্রি। tan থিটা, ভেরি গুড। হ্যাঁ, 4/3 tan থিটা, তো থিটা তো 53 ডিগ্রি। সো 4/3 হলে কি জানি আমরা? থিটা 53, রাইট? ইজ ইট? না থিটা 37, সরি থিটা 30। হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি। ভাবনা ঠিক আছে না 53 তো, কারণ কি সাইন তো কনফিউশন। π/4 এর আচ্ছা 53 তো। না করলে আমি কি করতে পারি?
তুমি চ্যাটে অন্তত পার্টিসিপেট করো, তোমার যদি সাউন্ডটা না হচ্ছে। এগুলো কি মনে আছে কিছু? আমি কি বলেছিলাম? sin 37 এগুলো মুখস্থ করতে হবে, cos 37 মুখস্থ করতে হবে। কি এরা? sin 37 কি? sin 37 তো 3/5। এক্স্যাক্টলি। হুম। কিভাবে মনে রাখো? আর cos এইটুকু মনে রাখতে পারো, কিন্তু আমি বলছি দেখো sin এর ভ্যালু তো 0 থেকে স্টার্ট হয়। তো ওটা কম হবে। হ্যাঁ, ওটাই কম হবে, ওটা ওইভাবে মনে রাখি। হুম। তাহলে এটা কি দাঁড়ালো অ্যাঙ্গেলটা? অ্যাঙ্গেলটা তো 53 ডিগ্রি। তো হোয়াটএভার। আমার যদি cos থিটা এসব বার করার জন্য এটা তো কোনো কাজে লাগছে না। আমার cos থিটা হচ্ছে এখানে যেমন cos থিটা sin থিটা দরকার। cos থিটা ইজ হোয়াট? 3/5 আর sin theta is 4/5. 4/5। So put those values here and you'll get the answer. হুম। বলো answer কি? 1 মিনিট। আচ্ছা, কথা কোয়েশ্চেনটা লিখলাম, কোয়েশ্চেনটা তো হেভি বড়। Four plus 5 cos 4 plus theta। তাহলে এখানে 48 ডিগ্রি হচ্ছে, আমি তো একই কোঅর্ডিনেট এঁকেছি, আমি তো ট্রু টু স্কেল আঁকিনি। হ্যাঁ, আমি জাস্ট হ্যাঁ, ওটাই। ওটা তো আরো ঘুরে যাবে এদিকে আসলে। হ্যাঁ, আরো ঘুরে যাবে এদিকে। যাক সেটা ক্ষমা করে দাও। আর কিছু না। হ্যাঁ। তো এখানে ভ্যালু বসিয়ে দেবে। কত আসছে উত্তর? দেখছি 1 মিনিট। চয়েস সি হবে। থিটা হচ্ছে কি বলছো তুমি চ্যাটে? হ্যাঁ, কোনটা 3/5? ঠিক আছে তো? so এসে গেছে? আচ্ছা, এসে যাবে। হ্যাঁ, সি হ্যাঁ, 1 মিনিট। এসে গেছে, এসে গেছে। ঠিক আছে। আমি পরের অঙ্কটায় যাচ্ছি। এবার একই ধরনের একটা অঙ্ক, এবং এটা আমরা যেটা বলছিলাম কমপ্লেক্স নাম্বার দিয়ে যদি করি, হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার শিখলাম কেন কষ্ট করে যদি না করবো আর কি। মানে so we have this line, আমি আরবি ডাকছি, মানে আমার ট্রু টু কোন অ্যাক্সেস আমি আঁকছি না, সে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। তো আমার যে ব্যাপারগুলো আছে সেটা কি, আমার এ বলে একটা ব্যাপার আছে। এটা এখানে কেন? কারণ রোটেটেড অ্যাবাউট এ বলেছে। এটা বলছে 1,0। আহা! 1,0 আমি উপরে ফ্লোট করাচ্ছি, কি সাংঘাতিক! যাকগে আমি এটুকু অন্তত ঠিক করি বাবা। তাহলে আমাকে অনেক জবাব দিতে হবে ওপরে গিয়ে। তুমি কি লিখেছো এসব? আচ্ছা, তাহলে এটা সিটা হচ্ছে, এটা 1,0
বি হচ্ছে একটা ভয়ঙ্কর দেখতে 1 প্লাস রুট 3 কমা 1, সি বলে দিচ্ছে 2 কমা রুট 3। মানে বলছে এই ছিল অবস্থাটা, এবি ছিল, এবিটাকে রোটেট করেছি আমি এই দিকে, তাহলে বি চলে গেছে সিতে, লেন্থ গুলো এক আছে, আগের অঙ্কটার মতোই অঙ্কটা, তাই না? কিন্তু আমার হচ্ছে হ্যাঁ কত ভাবে রোটেট করেছো সেটা বলো বাবা, থিটাটা একটু বলো, জিজ্ঞেস করেছে। তো এটাকে আমি কমপ্লেক্স নাম্বারের ফর্মুলা যেটা ইউজ করে, ওটার নাম কি, কে দিয়েছিল আমাদের? কোনি। কোনি গডফাদারের কোনি না, কোনি থিওরেম, সে ইটালিয়ান। তো সেটা কি ফর্মুলা ছিল? সেটা ছিল যে ধরো, recall it a little bit. Supposing this is Z1 and this is Z2 and Z2 goes to Z3 and this is the angle theta, and we have the formula Z3 minus Z1 by Z2 minus Z1 equal to mod of these two, and because the distance are equal the mod টা কেটে যাবে, মানে লিখি একবার রিকল করার জন্য, কিচ্ছু না, Z2 minus Z1 into e to the power I theta হয়, কিন্তু যেহেতু এখানে the same length of the line is going there, so the formula just reduces to Z3 minus Z1 by Z2 minus Z1 equal to e to the power I theta. কারণ তোমার কাজ থিটা বার করা, তুমি বলে Z3 Z1 কি দাদা? Z1 কি জিনিস? Z1 হচ্ছে I, সরি 0 plus I, রাইট? Z2 কি? 1 plus root 3 plus I. Z3 কি? 2 plus root 3 I. কই শাক? আপনি 0 প্লাস লিখলেন প্রথমটা, ভুলভাল লিখলাম না, আমি তোমার জন্য বসে আছি, তুমি আমাকে উদ্ধার করবে। x1 তো হ্যাঁ x প্লাস i বাই প্লাস আই বাই এটা 1 থাকবে 0 into I, ভেরি গুড। কার কাছে পড়ছো দেখো, 1 plus root 3 plus I প্লাস plus 2 হ্যাঁ plus root 3 I। x আর y যে চেনে না সে হ্যাঁ। অঙ্ক পড়াবে বলো? আরে ধর বাবা, আপনি এটা ইচ্ছা করে করেছিলেন ক্ষমা দেখার করে জন্য। দাও, ক্ষমা করে দাও। আর কেউ আমার সঙ্গে কথা না বললে আমি অমনদীপের ল্যাপটপ কবে ঠিক হবে আমি জানি না, আশা করি আজকে ঠিক হয়ে যাবে। আমি ক্লাসে ফরমান করে দিচ্ছি, যারা স্কুল থেকে যখন ফিরবে কথাবার্তা না বলিলে আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, ঘুম পায়। তাহলে এবার Z1 Z2 Z3 Z এগুলো বসিয়ে দাও, বসিয়ে দেখো তো কিছু করতে পারো কিনা। মানে এবার এটা যে বসাবো, তুমি বলে আই ফাই সব এসেছে বাবা, এটা দিয়ে কি আমার সমস্যাটা কি জটিল হয়ে গেল না? বসিয়ে দেখো জটিল হলো কি হলো না, একটু বসিয়ে দেখো। 1 মিনিট। Z3 কি হচ্ছে 2 plus root 3 I, Z1 কি হচ্ছে -1, Z2 কি হচ্ছে 1 plus root 3 plus I, আর Z1 হচ্ছে 1 equal to e to the power I theta। ওকে, তো এবার এটাকে একটু সিম্পলিফাই করে নেবে, রেশনালাইজ মানে করবে, উপরে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবে, নট রেশনালাইজ, সরি। মেক দ্য ডিনোমিনেটর রিয়েল, দ্যাটস ইট। ওকে, and then you'll be able to compare. Dropped off some real estate here. Okay, I just, what is this? This is 1 plus root 3 I, আর নিচটা হচ্ছে root 3 plus i, root 3 plus I, তাই আমি ওপর নিচ root 3 minus I দিয়ে মাল্টিপ্লাই করে নেবো, তাহলে গল্পটা দেখতে একটু সুন্দর হয়। বাবা লগ ফগ নিতে হবে নাকি, ইফি আছে তো, দেখা যাক তাহলে কি হলো এটা। যদি সিম্পলাই করি
দুটো রুট থ্রি আই, মানে আমি একবারে লিখে দেওয়ার চেষ্টা করছি। 2√3 হচ্ছে তো, 2√3 প্লাস 2i, এর মানে কিছু হচ্ছে কি? স্যার 2√3 পেলেন? হ্যাঁ 2√3 i থিটা এর মানে আই স্কোয়ার। হ্যাঁ so this reduces to, মানে আমি এটা এখানে করছি দাদা, this reduces to √3/2 plus I into half equal to e to the power I theta. Now এটা কি দাদা? এটা বুঝতেই পারছো যে এটা cos what? pi/6। বাই 6 এটা কি I sin pi/6 e to I theta। তাহলে হয়ে যাচ্ছে e to the power I pi/6 equal to e to the power I theta। এবার যে কেউ বলতে পারে যে থিটা তাহলে বাই 6। pi/6, that is 30 degree, that is the answer। তো here we কিন্তু আমি বলো 6 প্লাস আই বাই 6 এর পরের স্টেপটা ওটা কি হলো বুঝলাম না। কোন জায়গাটা? ওই যে cos পাই বাই 6 প্লাস আই sin পাই বাই 6 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই পাই বাই 6, ওটা বুঝলাম না। ভুলে এটা যাচ্ছ, প্লাস এটা আমরা করেছি কম। এই হচ্ছে ফর্মুলা। ওকে 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 হ্যাঁ 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 ওকে। স্কুলের লেভেলের থেকে উপরে উঠতে হবে প্লিজ। একদম পাতি ফর্মুলা, এটা এটা একদম মানে সাংঘাতিকভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ অমনদীপ বুঝেছো? Okay, so we go on to the next sum now. স্যার এই মিটিংটা শুধু 1 মিনিট বাকি, কেটে আবার চান্স আছে। ওকে, না আমার এখানে তো দেখাচ্ছে 5.5 মিনিট। এটাকে এন্ড তাড়াতাড়ি বলে দিই। হ্যাঁ ধরো আমাকে দেখা যায় 30 হয়েছে। জানি না, ধরো এরকম লাইন আছে, এরকম লাইন আছে, র্যান্ডম আঁকছি লাইনগুলোকে। তো এটা হচ্ছে আমার মিরর, y equal to x minus 1, আর এই লাইনটার ইমেজ বার করতে হবে। মানে সেই ইমেজটাও নিশ্চয়ই দেখতে একই রকম হবে। প্যারালাল হবে। প্যারাল কেন হবে? এরকম হয়। হ্যাঁ যেরকম না ইমেজ কেন প্যারালাল হবে, হ্যাঁ তাই স্ট্রেট না স্ট্রেট হবে। এবার কিভাবে বার করব? প্রথম কথা, যদি একটা পয়েন্ট আমায় বলতো, ভাই পয়েন্ট বলতো, সেই পয়েন্টটার ইমেজ বার করার চমৎকার ফর্মুলা আমাদের কাছে আছে। অবজেক্টিভ ইজ ইকুয়াল টু ইমেজ, এটা অনেকটা দূরে গেছি। চমৎকার ফর্মুলা আমাদের কাছে আছে। এরকম যদি এই পয়েন্টটা হয় ধরো x1, y1, আর এই পয়েন্টটা আমি বার করার চেষ্টা করছি, তাহলে ফর্মুলা কি হচ্ছে? x minus x1, মানে if the mirror equation was something like x plus by plus c equal to 0, something like x minus x1 by a equal to y minus y1 by b equal to minus 2 of ax1
plus by1 plus b by plus a b square plus b square. square. No root. So you know how to হুম। find, তাহলে এটা আর এটা নাও x পেয়ে যাবে, এটা আর এটা নাও y পেয়ে যাবে। এইভাবে আমরা করি, সেভাবে আমরা করব, কিন্তু কায়দা করে করব, কারণ আমাদের লাইনটা বার করতে বলেছে। তো এনি পয়েন্ট আমায় দেয়নি তো, আমাকে তো লাইনটা দিয়েছে। তা এনি পয়েন্ট যদি আমি করতে চাই এইখানে, তাহলে সেই পয়েন্টটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? कोई कह सकता है मुझे? ধরো আমি পয়েন্টটাকে না হয় লিখলাম, x1 y1 না লিখে h আমি কমা কে লিখে কিছু h কমা কেই লিখছি। ধরো আমি x টাকে লিখলাম h, যা। হ্যাঁ, তাহলে y টা কি হবে? y টা হয়ে যাবে 3h minus 2, कोई शक? কি না? আরে এখানে x হ্যাঁ এর জায়গায় 3h h হবে। মাইনাস 2 হবে। তাহলে এই পয়েন্টের ইমেজটাই বার করি না। হ্যাঁ করে h টাকে এলিমিনেট করে দিই, তাহলে ঝামেলা শেষ। মানে কি বল? হ্যাঁ 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 বলছে, কে বলছে এটা? হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে। তুমি চ্যাটটা যদি একটু ফ্লোট করে আসতো না ভালো হতো। যাই হোক, ক্রিটিসাইজ করবো না, জুম আমাদের বাঁচিয়ে রেখেছে বাবা। বাঙালি তো সব ব্যাপার ক্রিটিসাইজ করার অভ্যেস আমাদের। যাকে তো এটা যদি আমি এখানে এই ফর্মটাই ব্যবহার করি, যে আমার x, y, তাহলে কি হচ্ছে আমার ব্যাপারটা? আমার ব্যাপারটা হচ্ছে x এর জায়গায় লিখছি আমি h। আমার a কি এখানে? আমি যদি এই ফরম্যাটে লিখি, আমি সবকটা এক জায়গায় আনতে চাই, তাই তো? তাহলে x minus y minus 1 equal to 0, এরকম কিছু দেখতে ব্যাপারটা। তাহলে হ্যাঁ a হচ্ছে আমার 1 equal to আমার হয়ে যাচ্ছে y minus 3h minus 2, b হচ্ছে আমার -1, তাই না? ইকুয়াল টু আমার এখানে ছিল -2, তো ax1 হচ্ছে a1 into h, that is h, right? Plus by1, b was -1 into that, so it is I will not write, it is minus 3h minus 2, when I'll use another bracket here, right? Plus c is -1 by a square plus b square, that is 1 square plus 1 square. कोई शक? Just হ্যাঁ you, স্যার বুঝেছি। यहाँ से तुम्हें क्या मिल जाएगा? तुम्हें मिल जाएगा h is something like h plus এই ব্র্যাকেটটাকে একটু সিম্পল, 2 2 উপরে কেটে যায়, কেটে টেটে গিয়ে হয়ে যায় 3h হচ্ছে -2h হয়, +1 হয়, তার মানে হয়ে যাচ্ছে কি সাংঘাতিক ক্যালকুলেশন করলাম। না ঠিকই তো করেছি। এটা কি 2h, ও একটা মাইনাস সাইন বাইরে ছিল, সরি।